আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে রয়েছে দ্রুত ওজন বৃদ্ধিকারী সাবুদানার পায়েস। পুষ্টিবিদদের মতে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। যেসব বাচ্চার ওজন কমে যাচ্ছে বা ওজন বাড়ছে না তাদের যদি এভাবে ক্যালোরি বহুল করে সাবুদানা তৈরি করে খাওয়ানো হয় তাহলে তাদের ওজন ও মেধা বিকাশে উচ্চতা বাড়াতে সাহায্য করবে। সাবুদানার পায়েস তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতন সাবুদানা নিয়ে নিচ্ছি। বিশুদ্ধ পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতন পানিতে ভিজিয়ে রাখবো। যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে উষ্ণ গরম পানি দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রাখতে পারেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 4টি কাজু বাদাম, 4টি কাঠবাদাম এবং 8 থেকে 10টি কিশমিশ। এগুলোকে আমি বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিব। আর এগুলোকে ধুয়ে নিয়ে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর সেটা আপনি চাইলে উষ্ণ গরম পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন বা ঠান্ডা পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। তো আমার কিন্তু এখানে সাবুদানা, বাদাম আর কিশমিশ পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখানে উষ্ণ গরম পানিটা ব্যবহার করছি। পুষ্টিবিদরা বলে থাকেন বাচ্চাদের যদি প্রথমে গরুর দুধটা খাওয়ানো হয় সেক্ষেত্রে অবশ্যই সরাসরি গরুর দুধ না দিয়ে আপনি বাচ্চাকে গরুর দুধের তৈরি করা যে কোনো খাবার খাইয়ে দেখতে পারেন। এই তো আমি চুলাতে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি গরুর দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকে কিছুটা জাল দিয়ে নিয়েছি। দুধটা যখন কিছুটা গরম হয়ে আসবে এখন দিয়ে দেব ধুয়ে রাখা সাবুদানাগুলো। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব এখানে 2টা এলাচ এবং 1 টুকরো দারচিনি। এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। যে সকল মায়েরা এখানে বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছেন না, আপনারা সাবুদানার পায়েস তৈরি করার জন্য বিশুদ্ধ পানি দিয়ে সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে পারেন। সাবুদানা রান্নার শেষে আপনি আপনার বাচ্চাকে যদি ফর্মুলা মিল্ক খাওয়ায়ে থাকেন তাহলে আপনি চাইলে সেখানে রান্নার শেষে ফর্মুলা মিল্ক যোগ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর সাবুদানা পুরোপুরি যখন হয়ে যায় সেটা কিন্তু দেখেই বোঝা যায়। তো এখানে আমি যে বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তারপর এই উপকরণটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে জাল করে নিচ্ছি। দর্শক, বাদামে রয়েছে ভিটামিন ই, ডি, ক্যালোরি, প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, ওমেগা ও ফ্যাট যা বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে কিংবা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আর এখানে আমি আরো স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দর্শক, ঘিতে রয়েছে গুড ফ্যাট যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে 6 মাসের পর থেকে বাচ্চাদের খাবারে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 চামচ ঘি নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার পরে কিন্তু খাবারের স্বাদ আরো বেশি দ্বিগুণ বেড়ে যাবে। দর্শক, এ পর্যায়ে চুলার আঁচ অফ করে দেব। দর্শক, আমরা তো সাবুদানা দিয়ে কত রকমের খাবার তৈরি করে খাইয়ে থাকি। আসলে একটা খাবারের সাথে যখন ভিন্ন রকমের পুষ্টি উপাদান যোগ করা হয় তখন খাবারের ভিন্নতা চলে আসে। আর সেই সাথে কিন্তু স্বাদেরও পরিবর্তন হয়। সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন ও মেধা বিকাশ এবং উচ্চতা বাড়াতে সাহায্য করে। এখনো যারা বাচ্চাকে সাবুদানা পায়েস তৈরি করে খাওয়াননি তারা এভাবে বাচ্চাকে খাইয়ে দেখতে পারেন, পুরোটা খেয়ে ফেলবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।